নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তাও অন্যের বুদ্ধিতে বাদশা হওয়া ভালো নয়। কেন বললাম কথাটা? একটা কানা মানুষরে একটা গাড়ির সামনে দাঁড় করিয়ে গাড়ির উপরে হাত রেখে বলবেন, দেখেন তো এই জিনিসটা কি। সে তো অন্ধ, সে তো চোখে দেখে না। তো তার যদি গাড়ির গ্লাসের উপরে হাত পড়ে, তো সে বলবে এটা হচ্ছে একটা গ্লাস। তার যদি গাড়ির স্টিলের উপরে হাত পড়ে, সে বলবে এটা আর কি, এটা তো একটা স্টিল। তারপরে সে যদি গাড়ির টায়ারে হাত দেয়, সেটা বলবে এটা কি, এটা তো একটা টায়ার। কিন্তু সে পুরো জিনিসটা তো দেখতে পারতেছে না যে আসলে ওখানে আছেটা কি। ওটা যে একটা পুরোটা একটা গাড়ি, সেটা কি সে দেখতে পারতেছে? পারতেছে না। তো সে বলতেও পারবে না। এজন্য জীবনে ডিসিশন নিতে গেলে, জীবনে কিছু করতে গেলে কোনো অন্ধ মানুষের ডিসিশন নিতে হয় না। আর অন্ধ মানুষ কারা? যারা আপনার আশেপাশে থাকে। ধরেন আপনি বাইরের দেশে যাবেন, অনেকে বলবে কেন বাইরের দেশে যাবা, দেশেই তো অনেক কিছু। আপনি চাকরি ছেড়ে তো একটা ব্যবসা করতে যাবেন, কেন ব্যবসা করবা? বলবে আপনি কোনো একটা ভালো জায়গায়, বা আপনি একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিচ্ছেন, সেখানেও তারা অনেক ধরনের মন্তব্য করবে। তো এই সমস্ত মন্তব্য বা এই সমস্ত ডিসিশন যারা দেয়, তারা সবসময় উল্টাপাল্টা এবং উল্টাপাল্টা দিকে আপনাকে নিয়ে যাবে। আর আপনার জীবনে আপনার জন্য আসলেই কি ভালো, আপনি কি ভালো করতে পারবেন, আপনি কি ভালো ডিজার্ভ করেন, আপনার জীবনটা আসলে আপনি কিভাবে সাজাবেন, কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, আরো উপরে উঠবেন, আরো ভালো করতে চাচ্ছেন, আরো ভালো করবেন, তখন কি করবেন? নিজের ডিসিশনটা নিজেকেই নেবেন, নিজের শক্ত হাতে হাল ধরবেন। কারোর কাছ থেকে কখনো বিন্দু পরিমাণ পরামর্শ দিবেন না, কারোর কাছ থেকে কোনো ডিসিশন নেবেন না। কারণ যখনই অন্য কারোর কাছ থেকে ডিসিশন নেবেন, তখনই কিন্তু সেইটাই ভুল হবে। কারণ অন্ধ মানুষরা কখনোই ঠিক ডিসিশন দিতে জানে না। তারা মনে করবে তারা যেই জায়গায় আছে আপনি সেই জায়গায় পড়ে থাকেন, আপনার জীবনটা ভালোর দিকে যাক, আপনার জীবন আরো ডেভেলপ, ভালো এগিয়ে যাক, অনেক জায়গায়, অনেক বড় জায়গায় আপনি চলে যান, এটা কিন্তু তারা কখনোই চায় না। এই জন্য বলি, সবসময় নিজের বুদ্ধিতে ফকির হন, তাও ভালো। নিজের জীবনের ডিসিশনটা নিজেই নিজেই নিন, তাহলে দেখবেন অনেক ভালো জায়গায় যেতে পারবেন। এর কথা ওর কথা ওর কথা কখনোই শুনতে যাবেন না, জীবনে কিছুই করতে পারবেন না। কারণ মানুষ মানুষের কখনোই ভালো চায় না। এটাই বাস্তব আর এটাই সত্যি।